তাংশালা ত্রিপুরা প্রদেশ বিজেপি তাংনগর মেলাগর মোহনবুক আনন্দপুর ত্রিপুরা মথা সাব জোনাল চেয়ারম্যান অমলেন্দু নোয়াতিয়া রমখা বিজেপি বদলনি বানা ইয়াফারে বনলাম সগিনা হারকা বিজেপি স্টেট কমিটি মেম্বার সজল আচারিয়া এডিসি ইলেকশন কমিটি মেম্বার তাপস কুমার দেবতে ডক্টর জহলার সাহা Chongmani shakang hati wahano hai BJP bodol ni bana romka kisa sakti pramothani adong rok phiaba edisi hapango sabo asuknai abo tabusak zorani kotor sungmung भारत माता की जय भारत माता की जय वंदे मातरम वंदे मातरम वंदे मातरम আপনারা নিশ্চয়ই জানেন বুবাগরা মহারাজ যখন যে সময় কংগ্রেসে ছিলেন ওই সময়তে বুবাগরাদের সাথে আমি ছিলাম। তারপরে বুবাগরা যখন ত্রিপুরা মথা পার্টি বের করেছে ওই সময়ও আমি তার সঙ্গেই ছিলাম। প্লাস 21 নির্বাচনে এডিসির মধ্যে জয়যুক্তও হয়েছে। ওই সময় ছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড। কিন্তু ওনার কৃপায় আমাকে সাব জোনাল চেয়ারম্যান দিয়েছে, 4 বছর মাথায় আমাকে বেরও করে দিয়েছে। তারপরেও বুবাগরার সঙ্গে আমি ছাড়িনি। কিন্তু বিভিন্ন মানুষের বা বিভিন্ন জনগণের বিভিন্ন মত থাকতেই পারে। আমি দেখেছি 2021-এ ছিল একটা গ্রেটার ত্রিপুরাল্যান্ড, 2023 সে যে বিধানসভা নির্বাচন এখানে স্লোগান ছিল আরেকটা, এরপরে 2024-এ যে লোকসভা নির্বাচন এই নির্বাচনের স্লোগান ছিল আরেকটা, যেমন ডাইরেক্ট ফান্ডিং ত্রিপুরা অ্যাকর্ড। এরপরে বুবাগরা বলেছিল 8 মাসের মধ্যে যদি ত্রিপুরা অ্যাকর্ড বাস্তবায়িত না করে জোট থেকে বেরিয়ে যাবে, কিন্তু হয় নাই। এখন 2026 TTADC ইলেকশন, এই জায়গায় দাঁড়িয়ে লক্ষ্য করলাম এখন নতুন আরেকটা স্লোগান। সেই স্লোগানটা হলো ভোট ফর নেক্সট জেনারেশন। এইভাবে যদি রাজনীতি করে বা ত্রিপুরা সরকারকে যদি দুকা মতো যদি হয়ে থাকে তাহলে উন্নতি সম্ভব না। এই গত 5 বছরে আমি তো মনে করি 10 হতে 15 বছর পিছিয়ে যাচ্ছে এবং আগেও পিছিয়ে ছিল, আরও পিছিয়ে যাচ্ছে। তাই আমি মনে করি আমাদের সেন্ট্রাল ভারতবর্ষের মধ্যে নরেন্দ্র মোদী যে সরকার চলছে, প্লাস ত্রিপুরাতেও আমাদের প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে সরকার চলছে। আগামী দিনে যে TTADCর যে নির্বাচন, এখন যে বর্তমানে নির্বাচন, এখানে ইশতেহারে দেখলাম অনেক কিছু ইশতেহার ত্রিপুরা সাদের উন্নয়নের স্বার্থে একটা ইশতেহার প্রকাশ করেছে। তাই ভেবে চিন্তে আমি দেখতে পেলাম বা বুঝতে পারলাম এইভাবে না থেকে ভারতীয় জনতা পার্টির যোগদান করে TTADCর মধ্যে যদি আমরা সরকার গঠন করা যায় তাহলে এডিসি, রাজ্য এবং আমাদের কেন্দ্রীয় সরকার মিলে জনজাতিদের একটা উন্নয়নের দিশে নিয়ে যেতে পারবো। বর্তমানে দেখা যায় ত্রিপুরা সাদের অনেক এলাকা উন্নতি হয়নি। 5 বছরে তো আমিও ছিলাম, সুযোগ দিয়েছিলাম। এডিসির মধ্যে সাব জোনাল যখন চেয়ারম্যান ছিলাম, যখন রাস্তাঘাট পানীয় জলের জন্য একটা প্রপোজাল পাঠাইলে কয় টাকা নাই, উন্নতি সম্ভব হয় নাই। এইভাবে তো চলতে পারে না। তাই আমার চিন্তাধারা ছিল যদি একবার বিজেপি গভর্নমেন্টকে এডিসির মধ্যে এনে যদি সরকার গঠন করা যায়, রাজ্য, কেন্দ্রীয় এবং এডিসির মাধ্যমে যদি উন্নতি করা যায়, তাহলে ত্রিপুরা সাদের কিছু উন্নতি সম্ভব হবে। এই আশা নিয়েই আমি বিজেপি দলে যোগদান করা। ধন্যবাদ সবাইকে। Razak Ragul Nishimi Pranom Nikok Thom Chini Khorang